আপনাদেরও অনেক কিছু মনে পড়ে যায় আপনারা জানেন এবং জুলাই মাসকে দেশ ধ্বংসের জুলাই মাস যে মব ভায়োলেন্স এর জুলাই মাস এলেই আমাদের মনে পড়ে যায় সারা দেশে কি ধরনের ধ্বংস নেমে চলেছিল। জি, কবি আপনি প্লিজ। আমি একটা কবিতা দিয়েই শুরু করি এই জি, পর্যায়টা। ইনফার্নো নামে একটা কবিতা লিখেছিলাম, যেটি বাংলাদেশে কেউ তখন ছাপতে চায়নি। ইনফার্নো আপনারা জানেন যে একেবারে নবম প্রকোষ্ঠে দান্তে যেটা রেখেছিলেন, যারা হত্যাকাণ্ড চালিয়েছে পৃথিবী জুড়ে, যারা অমানুষ, তারা ওই দোজকের নবম প্রকোষ্ঠে পুড়ছে। এই কবিতাটিতে দেখানো হয়েছে যে উলঙ্গ হতে হতে বাংলাদেশ এতটাই উলঙ্গ হয়ে গেছে যে সেই উলঙ্গতাকেই তারা স্বাধীনতা মনে করছে। জুলাই মাস এলেই আমাদের মনে পড়ে যায় যে গ্রামীণ ব্যাংকের যে ২৯ সাল পর্যন্ত ট্যাক্স ভ্যাট মওকুফ করে দিয়েছে। জুলাই মাস এলেই আমাদের মনে পড়ে যায় গ্রামীণ টেলিকম বা যে গ্রামীণ ফোনের যে সুদ মওকুফ করে দিয়েছে। জুলাই মাস এলেই ডক্টর ইউনূস নিজের সম্পদ বাড়ানোর কথা আমাদের মনে পড়ে যায়। জুলাই মাস এলেই ডক্টর ইউনূসের মহা প্রতারণার কথা আমাদের মনে পড়ে। জি, কবি আপনি এর মধ্যে আরো কিছু যদি এড করতে পারেন বলতে পারেন। 7.62 একথা আমরা ভুলে যাই না। মনে জুলাই পড়ে মাস যায়। এলেই যেই রাইফেল দিয়ে পয়েন্ট ব্লাঙ্কে এই যে ফায়ার করে, কোথা থেকে ফায়ার করেছে, পুলিশ নাই কাছাকাছি, অথচ ভিতর থেকে একজন পড়ে যাচ্ছে। এই যে মেটিকুলাস ডিজাইন, পরে শিক্ষকদের লাঞ্ছনা এবং হত্যা, মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনা এবং হত্যা, কবর থেকে তুলে এনে পিটিয়ে তারপরে আগুন ধরিয়ে দেওয়া, মুক্তিযোদ্ধাদের কবরে আগুন ধরিয়ে দেওয়া, নারীদের যেভাবে লাঞ্ছনা করা হয়েছে, মানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ এবং শিশুদের সামনে রাজাকারদের এই যে দম্ভ, পুলিশ হত্যা, হত্যা করে ঝুলিয়ে রাখা, এটা তো বাংলাদেশ আগে দেখেনি। গাছে লাশ, নদীতে লাশ, এবং 69, 70, 71-এ যে ঘটনাবলী ঘটছিল, এই ঘটনাবলীর পুনরাবৃত্তি মনে পড়ে যায়। বঙ্গবন্ধু সেই ভাস্কর্যের উপর দাঁড়িয়ে, আমি এটা আসলে মনে করতে চাই না, শুধু তাই নয়, রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙা এবং সেটাকে পরবর্তীতে সরিয়ে নেওয়া।